ত্রয়োদশ শতাব্দীর গোড়ার দিক। মঙ্গোলিয়া বিস্তীর্ণ পার্বত্য তৃণভূমিতে ছড়িয়ে ছিটিয়ে বাস করত যাযাবর এক জাতি, যাদের ছিল না স্থানীয় কোনো ঠিকানা। সেই মানুষেরাই পরবর্তীতে তৈরি করেছিল ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য। অথচ আজও মঙ্গোলিয়ার ৯৫% জায়গা খালি পড়ে আছে। এত বড় সাম্রাজ্য যারা তৈরি করেছিল, তাদের দেশ কেন এমন বিরান ভূমি, সেই গল্পই হবে আজ। ১১৫৫ সালে হর্কু এবং ইয়েসোকা দম্পতির ঘরে জন্ম নেয় একটি শিশু, যার নাম রাখা হয় তেমুজিন। জন্মের কিছুদিনের পরেই তার বাবার মৃত্যু হয়। খাবারে বিষ প্রয়োগ করে শত্রুরা তার বাবাকে হত্যা করে। তার বাবা ছিল যাযাবর জাতিদের দলভুক্ত, কিন্তু তার বাবা মারা যাওয়ার পর তাকে কেউ মেনে নিতে চায়নি। মাত্র ৬ বছর বয়সে অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে বাধ্য হয় তেমুজিন। ছোটবেলা থেকে তেমুজিনের স্বপ্ন ছিল ছড়িয়ে থাকা যাযাবর জাতিকে এক পতাকার নিচে নিয়ে আসা। একসময় সফল হন তেমুজিন। দুনিয়া কাঁপানো নাম চেঙ্গিস খান সেই ছোট্ট তেমুজিন। চেঙ্গিস শব্দের অর্থ পুরো পৃথিবীর অধিপতি, আর খান ছিল সে সময়কার একটি উপাধি। এভাবেই চেঙ্গিস খান সমস্ত যাযাবর জাতিদের নিয়ে মঙ্গোলীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ১২৫৯ সালে চেঙ্গিস খানের মৃত্যু হয়। মঙ্গল সাম্রাজ্যে উত্তরাধিকারের কোনো নীতিমালা ছিল না। চেঙ্গিস খানের উত্তরাধিকারীদের যে কেউ সিংহাসন দাবি করতে পারত। ফলে পরবর্তী ২ দশকে তাদের মধ্যে অনেকগুলো গৃহযুদ্ধ হয়। ১২৯৪ সালের মধ্যে তাদের সাম্রাজ্য ইউয়ান, চাগতাই খানাত, সোনালি এবং ইলখানদের মধ্যে ৪ ভাগে ভাগ হয়ে যায়। ধীরে ধীরে পরাক্রমশালী মঙ্গল সাম্রাজ্য হারিয়ে যায় কালের গর্ভে। মঙ্গল খানরা তাদের সাম্রাজ্য পরিচালনার জন্য তাদের প্রজাদের ওপর এবং বিদেশিদের ওপর নির্ভর করত। সময়ের সাথে সাথে মঙ্গলদের থেকে তাদের আমলাদের হাতে ক্ষমতা স্থানান্তরিত হয় এবং এটি বিভিন্ন খানাতের মধ্যে ক্রমাগত বিরোধের সাথে যুক্ত হয়ে সাম্রাজ্যের পতনের দিকে নিয়ে যায়। ১৩৬৪ সালে মঙ্গলরা চীনকে স্থানীয় মিং রাজবংশের কাছে হারায়। একই সময়ে পারস্যের ইলখানিদ রাজবংশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ১৩৮০ সালে পশ্চিমের গোল্ডেন হোর্ড একটি মুসকোভি নেতৃত্বাধীন জোটের কাছে পরাজিত হয়। শীঘ্রই সাম্রাজ্য মঙ্গলের স্বদেশে হ্রাস পায় এবং খানাতগুলি ছড়িয়ে পড়ে। অবশেষে মঙ্গোলিয়ায় মিং অনুপ্রবেশ কার্যকরভাবে মঙ্গল ঐক্যের অবসান ঘটায়। এত বড় সাম্রাজ্য হয়েও মঙ্গোলিয়া এখন খালি জায়গায় পরিণত হয়েছে। মঙ্গোলীয়রা এখন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। দেশের মোট জনসংখ্যার প্রায় ৩০% মাত্র রাজধানী শহর উলানবাটরে বাস করে। মঙ্গোলিয়ার ৯৫% জমি খালি থাকার কারণ হচ্ছে সেখানকার আবহাওয়া। দেশটিতে খুব কম আবাদি জমি রয়েছে, কারণ এর বেশিরভাগ এলাকা বরফ এবং তৃণভূমিতে আচ্ছাদিত। উত্তর ও পশ্চিমে পাহাড় এবং দক্ষিণে গভীর মরুভূমি। জনসংখ্যার প্রায় ৩০% যাযাবর বা আধা যাযাবর এবং ৪৫% রাজধানী উলানবাটরে বাস করে। মঙ্গোলিয়ায় প্রায় ১ মিলিয়ন পশুপালকের বাস। তারা ৬৫ মিলিয়ন গৃহপালিত প্রাণীর উপর বেঁচে থাকার জন্য নির্ভর করে, যা তাদের মাংস, দুধ এবং জ্বালানির উৎস সরবরাহ করে। পশুপালকরা খাবার কিনতে এবং তাদের বাচ্চাদের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ করতে পশুর চামড়া এবং উল বিক্রি করে। মঙ্গোলীয়দের ৪০% পর্যন্ত যাযাবর পশুপালক হিসেবে বসবাস করে। তারা বেশিরভাগই কাছাকাছি সম্প্রদায়, গ্রাম এবং শহর থেকে কয়েক মাইল দূরে বাস করে এবং সীমিত বিদ্যুৎ শক্তির সাথে তাদের গবাদি পশুর যত্ন নেওয়ার জন্য
কঠোর পরিস্থিতিতে বসবাস করে।